হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। মিউনিসিপাল সার্ভিস কমিশন মানে আপনাদের কনজারভেন্সি আপনাদের মজদুরে যেটা ফিল্ড টেস্টের অ্যাডমিট কার্ড আপনাদের ডাউনলোড হওয়ার আপনাদের শুরু হয়ে গেছে। অনেক বন্ধুদের মেসেজ আসছিল টেলিগ্রাম চ্যানেলে, তাছাড়া আপনাদের কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট আসছিল যে অ্যাডমিট কার্ড কবে থেকে ফিল্ড টেস্টে ডাউনলোড করতে পারবো। তাহলে আপনাদের আজকে ফিল্ড টেস্টের জন্য অ্যাডমিট কার্ড কি করে ডাউনলোড করবেন, তার ছাড়া আপনাদের এখানে কোন কোন ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন আর কোন কোন ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন না, সেটা বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো। যদি আপনারা অ্যাডমিট কার্ড যেটা আপনারা ফিল্ড টেস্টে যখন যাবেন তখন আপনারা যদি এই সব ডকুমেন্টস যদি না নিয়ে যান তাহলে আপনারা ওখানটা ফিল্ড টেস্টে আপনাদের ওখানে অ্যালাউ আপনাদের করা হবে না। সেই জন্য আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা কেএমসি যে কোনো আপডেট জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরপর আপডেটগুলো আপনারা জানতে পারবেন। কেএমসি যে কোনো আপডেট মানে যে কোনো নোটিফিকেশান বা অ্যাডমিট কার্ড বা রেজাল্ট জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরপর আপডেটসগুলো আপনারা জানতে পারবেন। তাছাড়া এখানে যত আদার্স আপনাদের ভ্যাকেন্সিগুলো থাকে সেই ভ্যাকেন্সি নিয়ে আর আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। তাহলে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন আর একটা লাইক করতে ভুলবেন না, যাতে ভিডিও বানাতে মোটিভেট পায়। তাহলে এখানটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের অলরেডি আপনাদের একটা ভিডিও আপলোড করে দিয়েছি। এখানে কাদের কাদের লিস্টের মধ্যে নাম এসছে আর কাদের লিস্টের নাম আসেনি, তাহলে আপনারা নিজের হিসাবে এখানে ডাইরেক্টলি আপনারা নিজের নাম সার্চ অথবা রোল নম্বর দিয়ে সার্চ করে আপনারা দেখতে পারেন। এবার আজকে আপনাদের জানাবো আপনাদেরকে অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করবেন, তার সাথে আপনাদেরকে ফিল্ড টেস্টের জন্য কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে না, সেটা বিষয় নিয়ে আপনাদেরকে এখানে জানাচ্ছি। যেমন এখানটা স্টেজ 1-এর মধ্যে দেখতেই পাচ্ছেন, এখানে স্টেজ ওয়াইজ এখানে আপনাদের দেওয়া আছে কোন কোন ডকুমেন্টস ভেরিফিকেশন সময় নিয়ে যেতে হবে, বায়োমেট্রিক সময় নিয়ে যেতে হবে, রেজিস্ট্রেশন সময় যেমন দেখতে পাচ্ছেন এখানটা আপনাদের সে পয়েন্টসগুলো এখানে আপনাদের দেওয়া আছে। সে পয়েন্টসগুলো এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক কটা স্টেজ ওয়াইজ এখানে আপনাদের দেওয়া আছে। যেমন আপনাদের ফিল্ড টেস্ট 19 তারিখ থেকে আপনাদের ফিল্ড টেস্ট শুরু আছে, আর আপনাদের বলা হয়েছিল 14 তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ড আপনারা ফিল্ড টেস্টের জন্য আপনারা ডাউনলোড করতে। ওয়েবসাইটটা ক্র্যাশ হচ্ছিল, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হচ্ছিল না, সন্ধ্যে পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। তাহলে এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে যতগুলো স্টুডেন্ট আছে ফিল্ড টেস্টের জন্য এই জায়গা আপনাদের যেতে হবে। এই জায়গা আপনারা যাবেন ফিল্ড টেস্টের জন্য, সব স্টুডেন্টকে এই জায়গায় যেতে হবে। তাহলে দেরি না করে এবার আপনাদেরকে দেখাই অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড, এই আপনারা লিঙ্কটা ডাইরেক্টলি আপনারা ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনার অ্যাডমিট কার্ড আপনারা ফিল্ড টেস্টের জন্য ডাউনলোড করতে পারবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ ফিল্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন 4/2022 অ্যান্ড যেটা আপনাদের একটা স্টুডেন্ট, মাত্র একটাই স্টুডেন্ট পাস হয়েছেন পরিবেশ বন্ধুর জন্য। যেটা দেখতে পাচ্ছেন এখানটা 19 তারিখে ফিল্ড টেস্ট আছে, শুভঙ্কর জানা যে স্টুডেন্ট আছে শুধু তার পরিবেশ বন্ধুতে ফিল্ড টেস্টের জন্য তারা ডাক পেয়েছে। সেই স্টুডেন্ট জন্য পরিবেশ বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন 5/2022। তাহলে এখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা যেমন দেখতে পাচ্ছেন একটা স্টুডেন্ট পরিবেশ বন্ধুর জন্য ডাউনলোড করতে পারেন, বাদবাকি যেটা মজদুরের জন্য ডাউনলোড করতে চান প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানটা ক্লিক করতে হবে। এখানটা ক্লিক করার পর এখানটা কি বলা হচ্ছে, এখানটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে, অথবা যাদের রেজিস্ট্রেশন নম্বর দিতে পারেন, কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বর বলে এমন কিছু নয়, এখানটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে। তাহলে আপনাদের যা অ্যাপ্লিকেশন আইডি থাকবে সেই অ্যাপ্লিকেশন নম্বরটা আপনারা এখানটা বসাবেন। যে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটা এখানটা আপনারা বসালেন, এখানটা বসাবার পর আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সিম্পলি আপনারা যেই সাবমিট বাটনে ক্লিক করবেন এখানটা আপনাদেরকে বলা হচ্ছে ক্লিক হিয়ার টু ভিউ অথবা ডাউনলোড অ্যাডমিট কার্ড ফিল্ড টেস্ট, এখানটা ক্লিক করবেন। যেই আপনারা ক্লিক হিয়ার করলেন এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন আপনার নামটা চলে এসছে, আপনার রোল নাম্বারটা চলে এসছে, আপনার সিগনেচার কি আছে সেই সিগনেচার চলে এসছে, বাড়ির ঠিকানা পর্যন্ত আপনাদের এখানে চলে এসছে। এবার যেমন প্রত্যেক কটা যতগুলো স্টুডেন্ট আছে তাদেরকে ভেন্যু অফ ফিল্ড টেস্ট মানে কোন জায়গায় যেতে হবে, এই যে আপনাদের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যেটা আপনাদেরকে আগে বললাম D/6 অ্যাকশন এরিয়া 3 আপনাদের পাথুরিঘাটা যেটা আছে এই জায়গা আপনাদেরকে নিউ টাউন আছে, আপনাদেরকে এই জায়গায় যেতে হবে। এবার অনেক বন্ধুরা বলছেন সবার কি 19 তারিখে হবে, না সবার আলাদা আলাদা আছে। আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, ওখানটা আমি জানিয়েছি, তবু আপনাদের জানিয়ে দিই ফিল্ড টেস্টের আপনাদের কোন ডেটে আপনাদের ফিল্ড টেস্ট হবে সেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। কোন টাইমিংয়ে হবে সবার প্রত্যেক কটা ডেট ওয়াইজ টাইমিং ওয়াইজ আলাদা আলাদা।
এখানটা আপনাদের রিপোর্টিং টাইমিং যেটা আছে 11:30 AM আগে আপনাদেরকে পৌঁছে যেতে হবে। 11:30 AM আগে আপনারা পৌঁছে যাবেন, তাহলে আপনারা রিপোর্টিং টাইমিং আপনারা ওখানটা পৌঁছে যাবেন। তখন কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন সেটা আপনাদের জানাচ্ছি। ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট, এখানটা যেমন দেখেন এখানটা বলা হচ্ছে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ফিল্ড টেস্টের জন্য যেটা আছে মাস্ট আপনাদের নিয়ে যেতে হবে। তার সাথে আপনাদের ফটো আইডেন্টি প্রুফ, যেটা আপনাদের পাসপোর্ট অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা আপনাদেরকে ডকুমেন্টস এখানে আপনাদেরকে ক্যারি করতে হবে। আপনারা ভোটার আইডি কার্ডও নিয়ে যেতে পারেন, আধার কার্ড অথবা প্যান কার্ড আপনারা এখানটা শো করতে পারেন। অরিজিনাল আপনারা নিয়ে যাবেন, সাথে আপনারা জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনারা নিয়ে যাবেন। এবার সেলফ অ্যাটেস্টেড করে সে যে আপনারা ডকুমেন্টসগুলো হলো সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। তারপর এখানটা দেখেন স্ক্রল ডাউন করার পর এখানটা বলা হচ্ছে আপনাদেরকে কোন কোন আপনারা এখানটা ডকুমেন্টস নিয়ে যাবেন না, মানে ডকুমেন্টস বলতে গেলে ইলেকট্রনিক্স যেগুলো জিনিসগুলো হলো সেগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে না, যেমন মোবাইল ফোন, ক্যামেরা, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচেস, ব্লুটুথ অথবা যত ডিভাইসগুলো হলো আপনাদের ইলেকট্রনিক্স কমিউনিকেশনস, সেগুলো আপনাদের এখানে অ্যালাউ করা হবে না। সেগুলো আপনারা এক্সামের সময় আপনারা নিয়ে যাবেন না। এখানটা আপনাদের বারণ করা হয়েছে যে আপনারা এই সব আপনারা এখানটা নিয়ে যাবেন না। যত ইলেকট্রনিক্স জিনিসগুলো হলো সেটা প্রত্যেক কটা আপনাদের এক্সামের মধ্যে বলা হয়, তবুও আপনাদের জানিয়ে রাখলাম আপনারা এই সব আপনারা নিয়ে যাবেন না। তার সাথে এখানটা আপনাদের যেটা ইম্পর্টেন্স বলছিলাম আপনাদেরকে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রাইং এ ট্রান্সপ্যারেন্ট কভার, মানে ট্রান্সপ্যারেন্ট মানে আপনাদের কভার যেটা প্লাস্টিকের ফাইল হলো সেই কভার ফাইল আপনারা নিয়ে যাবেন। সেই মধ্যে আপনারা কি ক্যারি করবেন, রিলেভেন্ট ডকুমেন্টস যেমন অরিজিনাল সার্টিফিকেট, তাছাড়া আপনাদের ফিল্ড টেস্টের অ্যাডমিট কার্ড, আপনার অরিজিনাল আধার কার্ড অথবা ওই যে কভার ফাইল আছে সেই কভার ফাইলের মধ্যে আপনারা নিয়ে যাবেন। এখানে বোল্ড করে বলা হচ্ছে, বারবার বলছি 6 নম্বর কলমে এটা খুব ভাইটাল আছে, এই জায়গাটা আপনারা ভালো করে আপনারা পড়ে নেবেন। যেমন আপনাদেরকে অরিজিনাল সার্টিফিকেটস, ফিল্ড টেস্টের অ্যাডমিট কার্ড আর ডকুমেন্টস মধ্যে আইডি প্রুফের মধ্যে সে যে আপনাদের কপিটা আছে অরিজিনাল আর আপনাদেরকে জেরক্স কপি নিয়ে যেতে হবে। এবার 5 নম্বর কলমে দেখতে পাচ্ছেন এখানটা বলা হচ্ছে যত মেল আর ফিমেল ক্যান্ডিডেট আছে তাদেরকে ডিসঅ্যালাউ করা হবে। যারা ধরুন ব্যান্ডেড অথবা আর্টিকেলস, ব্যান্ডেড মানে হলো আপনাদেরকে যেটা 4 নম্বর মেনশন ইন সিরিয়াল নাম্বার 4 নম্বর যেটা আপনাদেরকে বললাম মোবাইল ফোনস, ক্যামেরা, এগুলো স্ট্রিক্টলি এখানে বলা হয়েছে এগুলো আপনারা অ্যালাউ আপনাদেরকে করা হবে না। এই জন্য আপনারা হতে পারেন আপনারা ডিসঅ্যালাউ হবেন, সেই জন্য আপনারা এই সব নিয়ে যাবেন না, এটা মেল ফিমেল ক্যান্ডিডেটকে বলা হচ্ছে। এবার আরেকটা এখানে আপনাদের পেজ দেওয়া হয়েছে, কোন পেজটা সেটা আপনাদের দেখেন। স্ক্রল ডাউন আপনারা করবেন অ্যাডমিট কার্ডের, এখানটা আপনারা যে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে এখানে আপনাদের ইনস্ট্রাকশন একটু পড়ে নেবেন, বুঝে নেবেন। তারপর আপনার ফিল্ড টেস্টের জন্য আপনারা এই সব ডকুমেন্টস আপনারা ক্যারি করবেন। স্ক্রল ডাউন করার পর এখানটা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক পেজ বলে এখানটা আপনার দেয়া আছে। এখান থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানটা বলা হচ্ছে আপনাদের এটা আপনাদের হলো অ্যাটেন্ডেন্স, আপনাদের সিট হলো এই অ্যাটেন্ডেন্স সিট যেটা আছে আপনাদেরকে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনাদের নাম থাকবে, রোল নাম্বার থাকবে, এটা আপনাদের এখানে বারকোড থাকবে। প্লিজ পেস্ট ইউর ফটোগ্রাফ উইথ সিগনেচার আইডেন্টিক্যাল অফ ওয়ান আপলোড অফ দ্য টাইম অফ ফিল আপ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, মানে ফর্ম ফিল আপ করার সময় আপনারা যা পাসপোর্ট সাইজে ফটো আপলোড করেছিলেন সেই ছবিটা এখানটা আপনাদেরকে সাটাতে হবে। ডেট অ্যান্ড টাইম আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন, সেই টাইমিং সেই ডেটে যেতে হবে ফিল্ড টেস্টে। তারপর এখানটা দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার ইন ফুল অফ দ্য যেটা আপনাদের অফিসার সাইন আছে এগুলো আপনাদের করবে, এই জায়গায় আপনারা ছেড়ে দেবেন। অফিস সিল স্ট্যাম্প এগুলো অফিসার করবে, এগুলো আপনারা ছেড়ে দেবেন। এখান থেকে আপনাদেরকে অ্যাটেন্ডেন্স সিট যেটা আছে এখান থেকে আপনাদের কেটে ওরা রেখে নেবে, আর আপনাদেরকে উপর সাইডে যে অ্যাডমিট কার্ড এটা আপনাদেরকে দিয়ে দেবে। তাহলে আপনারা A4 সাইজের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, আর যাতে আপনাদের 1 পেজের মধ্যে এটা আসে সেই হিসাবে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন। তাহলে আশা করি আপনাদেরকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড বিষয় নিয়ে অথবা এখানে ইনস্ট্রাকশন মধ্যে কী কী ইম্পর্টেন্স ছিল সেগুলো আপনাদেরকে জানাতে পারলাম। যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনে আপনারা ক্লিক করে রাখবেন, যাতে আপনার কেএমসি আদার্স যতগুলো ভ্যাকেন্সি আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। তাহলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।